গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর। জাতীয় সরকার ছাড়া জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত করতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। এ সময় পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডাক্তার জাফর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু প্রমুখ। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাকসুর সাবেক ভিপি বলেছেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন ডিসেম্বরে বা জুনে যখনই হোক, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। গত 5 আগস্টের পরেই জাতীয় বা সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল, কিন্তু সেটা করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েই সরকারকে দুর্বল করা হয়েছে। এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে, তবে এই বিভাজনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড় দেবে না। আওয়ামী লীগকে কাম ব্যাক করার জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে। কাজে ছাত্রসহ সব রাজনৈতিক দলকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং করতেই হবে। নুরুল হক নূর আরো বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কোনো ছাত্রকে আমরা শক্ত অবস্থানে দেখিনি। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিকভাবে আন্দোলন চালানোর দরকার ছিল, কিন্তু বুঝতে পারছি না তারা কেন আওয়ামী লীগের প্রশ্নে একটা সুবিধাবাদী অবস্থায় রয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রতি প্রশ্ন রেখে নুরুল হক নূর বলেছেন, নির্বাচনের প্রত্যেক প্রার্থী 8 থেকে 10 কোটি টাকা খরচ করে। তারা ধান্দা করার জন্যই টাকা খরচ করে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কারে যারা কাজ করছেন তারা কালো টাকা আর পেশি শক্তি ব্যবহার বন্ধে কি কাজ করেছেন আমাদের সেটা জানা নাই। নির্বাচনে প্রার্থী হতে হলে ন্যূনতম একটি ক্রাইটেরিয়া থাকতে হবে, আর নির্বাচন কমিশনকে প্রার্থীর পোস্টার সহ ন্যূনতম খরচ দিতে হবে। এ বিষয়ে তিনি উপদেষ্টাদের ভূমিদস্যু এবং লুটেরা দুটি গ্রুপের বৈঠকের অভিযোগ তোলেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের উদ্দেশ্যে বলেন, কেন উপদেষ্টারা বিএনপি কে বলছে তারা 1-11 চায়? বিএনপি তো 1-11 সবচেয়ে বড় ভুক্তভোগী। বরং শোনা যাচ্ছে এই সরকারের কোন উপদেষ্টার আশপাশে 1-11 কুশীলবরা ঘোরাফেরা করছে এবং মানুষের মনে উদ্বেগ যে এই সরকার ব্যর্থ হলে আরেকটি 1-11 সৃষ্টি করে কিনা। তিনি আরো বলেছেন, আমরা সরকারকে বলবো, ব্যর্থ হয়েন না, সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের শক্তিকে নিয়ে বসুন, আলাপ আলোচনার মাধ্যমে রোডম্যাপ প্রকাশ করুন। রাজনৈতিক দলগুলোর জন্য যে দূরত্ব সৃষ্টি হয়েছে, দূরত্ব সৃষ্টি করার ফলাফল ভালো হবে না। তিনি বলেছেন, এই সরকার গত 5.5 মাসে সফলতার মুখ দেখাতে পারেননি, বরং পদে পদে ব্যর্থ হয়েছে। এখনো কেন শেখ পরিবার, আওয়ামী হাইকমান্ড ও তৃণমূল থেকে আওয়ামী পান্ডাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন শহীদ পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে না? শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না? কেন নিত্যপণ্যের দাম না কমিয়ে ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো? সরকারের এসব ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে উপদেষ্টারা।